কি কি মডিফিকেশন করলাম সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। আর চলেন কত টাকা কষ্ট পড়ছে, কত টাকা খরচ পড়ছে, এরকম লুকস আনতে সব কিছু আপনাদেরকে বলবো। এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লা, এই তো আপনাদের সাথে নওগাঁর মধ্যে। আর নওগাঁর মধ্যে চলে এসেছি একটা কারণে। এখন ঈদের মার্কেট, বুঝছেন, তার মধ্যে আজকে তো আবার শনিবার দিন, সবার ছুটির দিন, সবাই মার্কেটে চলে আসছে। এতটা গ্যাঞ্জাম, আর আমি কি বলবো, রোজা থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। একেতে দুয়েতে আমার একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ সারবো। চলেন দেখাচ্ছি কী কাজ সারতেছি। আজকের কাজটা খুব ইন্টারেস্টিং হবে। বাইক নতুন নেওয়ার পরে আমি এখনও গার্ড টার্ড কিছু লাগাই নাই, গার্ড লাগাই নেবো, প্লাস বাইকের পাদানি এগুলা, আর হালকা কিছু মডিফিকেশন দেওয়া যায় কিনা, মানে কিছু খোলা ছাড়া, এই হচ্ছে বিষয়। আর গতকালকে ভিডিওটা আসতে লেট হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে আমি আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেছে। এডিটের সব শেষ, বাট আপলোড করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। নেট নাই, নয়তো কারেন্ট নাই, একটা অবস্থা। আর নওগাঁয় আসছে এই সময়, এখনও পর্যন্ত আপলোড দিতে পারিনি। বাসায় গিয়ে আপলোড মনে করেন এতক্ষণ দিয়ে দিয়েছি, মানে কততে দিয়ে দিয়েছি, এরকম একটা বিষয়। তো চলেন আমরা যাব আমাদের ভাই ব্রাদারের দোকানে। গত ভিডিও যখন বাইক কিনতে আসছিলাম আপনারা দেখছিলেন কোথায় আসছিলাম। ভাইয়ার ওখানে যাবো, জিক্সারের মাল অ্যাভেলেবল পাওয়া যায়। আর বাইক খুব মজা লাগতেছে চালাইতে। ওয়াও, জিক্সারের পিকআপ দেখছেন, মানে মারতি টান। চলেন ইঞ্জিন গার্ড লাগাবো। ইঞ্জিন গার্ডটা স্ট্যান্ডের যেগুলো ইঞ্জিন গার্ড হয় ওগুলো লাগাই নেবো। আর এই তো সামনেই চলে আসছে, আর বেশি দূর না, অল্প। এই যাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি আছে দেখান। বাইকের কী কী মডিফিকেশন করলাম সেটা অবশ্যই বলবো। আর আগে বলি, বাইকটা আমার মডিফিকেশন করতে করতে হয়ে গিয়েছে সন্ধ্যা। বাইকে কী কী মডিফিকেশন করলাম আপনারা হালকা পাতলা লুকস দিয়ে দেখেছেন। আর বাইকটা চকচক লাগতেছে না, একটু হালকা পানি মেরেছি এই জন্য আর কি। আর মেন কথা হচ্ছে বাইক মডিফিকেশন করতে করতে আমার হয়ে গিয়েছে সন্ধ্যা। আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা ভিউ। আর চলেন আমরা এখন দিনে শিফট হয়ে যাই। দিনে শিফট হয়ে কী কী মডিফিকেশন করলাম এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিই, প্লাস প্রাইস কোনটার নিচে কত সেটাও দেখিয়ে দিই। দেখতেই তো পাচ্ছেন লুকসটা কেমন লাগতেছে। চলেন। আচ্ছা, এখন হচ্ছে দিনের বেলা। আর গতকাল রাতে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন ওটা ছিল গতকাল রাতের ভিডিও। আর এক্ষুনি যেগুলো দেখতেছেন এগুলো তার পরের দিনের আর কি। তো মেন কথা হচ্ছে গতকালকে আমার অত্যন্ত রাত হয়ে গিয়েছে, বাইকের মডিফিকেশন করতে করতে অত্যন্ত রাত হয়ে গিয়েছে। এই জন্য ফুল মডিফিকেশনের ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি। তবে আজকে কী কী মডিফিকেশন করেছি অলরেডি আপনারা একটু দেখতে পাচ্ছেন। বাইকে কী কী মডিফিকেশন করলাম সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। আর চলেন কত টাকা কষ্ট পড়ছে, কত টাকা খরচ পড়ছে, এরকম লুকস আনতে সব কিছু আপনাদেরকে বলবো এই মনোটনে। তো সর্বপ্রথম যদি আপনাদেরকে শুরু করি আমি, তো আচ্ছা, এগুলো বলার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। বিশ্বাস করেন প্রিয় ভাই, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আর যারা আমাকে কমেন্ট করেন, যারা কমেন্টে আমাকে, মানে এটা বাপরে এতটাই বাতাস, আমাকে ভালোবাসা দেন ভাই, তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে ভালোবাসা দিতে চাই। কমেন্টের রিপ্লাই শুধু না, ভিডিওর মাধ্যমে ভালোবাসা দিতে চাই। প্রিয় ভাইরা, আপনাদেরকে কি বলবো, ইদানিং আপনাদের ভালোবাসায় আমি এতটাই মুগ্ধ, আপনারা এতটা রেসপন্স করতেছেন আমাকে, সত্যি আমি খুবই খুশি আপনাদের মতো ভালোবাসার মানুষ পেয়ে। বিশেষ করে যারা কমেন্ট করেন, যারা লাইক করে আমার মানে সাপোর্ট করেন আর কি, তাদের জন্য ভাই অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এটা। আচ্ছা, যাই হোক, এখন শুরু করি বাইকের মডিফিকেশন নিয়ে। কী কী মডিফিকেশন করেছি সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন মিটারে এই যে গোল্ডেন স্টিকার, মানে স্টিকার না, গোল্ডেন কভার আর কি, মনোটনের গোল্ডেন কভার। তবে এইটা খুব একটা, যেটা কমতা সেগুলো থেকে শুরু করি। এটা খুব একটা ভালো, কিন্তু খুব একটা ভালো না, এটা মনে করবো একটা কারণে। সেটা হচ্ছে এটা নিচে দেখতে পাচ্ছেন, এই যে আমার নিচে যে আপনার হচ্ছে কত কিলো চলেছে টোটাল কিলোমিটার, এগুলো হালকা একটু ঢেকে গিয়েছে। এই জন্য আমার এর কাছে খুবই ভালো লেগেছে, আবার খুবই খারাপ, মানে মনে একটু খারাপ লাগতেছে। তারপরও ভিউয়ের দিক থেকে আপনাদের কেমন লাগতেছে একটু মানে জানাবেন কভার হিসেবে। তারপরে এখানে একটা কাগজ মারা আছে যাতে মিটারের দাগটা না পড়ে, এই জন্য। আর ভিউ কেমন আসতেছে সেটাও অবশ্যই জানিয়ে দিন। এইটা 1 নাম্বার লাগিয়েছি। এইটার প্রাইস নিয়েছে 150 টাকা। হ্যাঁ, আপনাদের থেকেও 150 টাকা চাইবে, 100 টাকা চাইবে, এরকম মধ্যে এটা পেয়ে যাবেন। তবে দেখবেন যে মিটার যেন ঢেকে না যায়, ওই রকমটা লাগাই নেবেন, এতে আপনার মানে ভালো লাগবে আর কি। আর সবচেয়ে এক্সপেন্সিভ মডিফিকেশন আমি দেখাবো। এত সুন্দর মডিফিকেশনগুলো আমি করেছি, মানে স্ট্যান্ডার্ড মডিফিকেশন, বাট কোনো ছাপরিগিরি না, স্ট্যান্ডার্ড মডিফিকেশন। খুবই মানে ভালো লাগবে আপনাদের আশা করি। চলেন একটু নামায় এগুলো দেখাতে হবে। তার আগে আপনাদেরকে দেখাবো যে বাইকটার আর কি মডিফিকেশন করেছি। ককপিট ভিউ গেল, এটা ককপিট ভিউয়ের এরকম লুকস গেল। এখন দেখাবো আপনাদেরকে বাইরে থেকে
কেমন লাগে এবং সেফটি নিয়ে কি কি লাগাইছি, তারপর পিলিয়ন নিয়ে কি কি লাগাইছি। পিলিয়নের লাগানোর জন্য আমি এখানে পাদানি লাগাইছি, মানে শাড়িঘাট যেটাকে বলে আর কি মেয়েদের জন্য। আম্মু ওরা ওঠে তো মাঝে মধ্যে, এই শাড়িঘাটটা লাগাইছি। এই শাড়িঘাটটার দাম হচ্ছে আফটার মার্কেট আপনার কাছে 300-350 টাকা নিবে হয়তো বা, এরকম দাম হবে এটার। এটা লাগাই নিছি। এখন আপনাদেরকে একটু থামাবো, চলেন আগে থামানোর জন্য ভালো একটা পরিবেশে যাব। তো পরিবেশে যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে কিছু গল্প করি। গল্প করতে করতে আমরা যাবো আজকে তালতলিতে। ওই যে তালতলি আমাদের ফেভারিট জায়গা। আর আমি কিছুক্ষণ আগে অফিস থেকে আসছি, আর অফিসে যখন বসেছিলাম আপনাদের কমেন্টের রিপ্লাই করেছি আর ভিডিওর রেসপন্স দেখেছি। বিশ্বাস করেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে প্রিয় ভাইরা। আর মনোটন সত্যি আমি তো অবাক হয়ে গেছি যে এই বাইকটা মানুষের এতটা পছন্দের। আমি তো মানে অবাস্তব একটা কাহিনী যে ভাই, বিশ্বাস করেন কেউ যদি এই বাইকটা কেনে, আমার যে ভালোবাসার মানুষজন আছেন তারাও অনেকেই বলতেছে এই হবে সেই হবে এটা সেটা, কিন্তু বেশিরভাগ মানুষের পজিটিভ রিভিউ, 100টার মধ্যে 95% মানে 99% এই বাইকের ভালো রিভিউ করেছে। বাজেট সেরা একটা বাইক, বাজেট সেরা একটা বাইক। এটার হালকা পাতলা কিছু মডিফিকেশন করেছি, সব জানাচ্ছি। আর যেহেতু কথা বলতেছি ককপিট ভিউ নিয়ে, ককপিট ভিউতে এটা দেখাইছি যেহেতু, এখন বাইরের কিছু লুকস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর পার্সোনাল পছন্দ আমার মনোটন, আপনাদের সবার পছন্দ। এই বাইকটা যদি একবার কেনেন ভাই, এটা আর ছাড়বেন না কখনো। এটা অনেক ভালোবাসবেন, এটা অনেক শখের বাইক। এটা যখন আপনার থাকবে না ভাই, আপনার কাছ থেকে অনেকে হারে যাবে ভাই রে। এখনও যাদের বাইক নাই, যারা আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, প্রিয় ভাইরা, এখন যে অবস্থায় আছেন থাকেন, সমস্যা নাই, তবে একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, হবে, আপনারও হবে, দোয়া রাখি আপনারও হবে। আর মেন কথা, মেন পয়েন্ট হচ্ছে, যদি একবার এটা কিনতে পারেন, এটাকে আর কখনো ছেড়ে দিয়েন না। কলিজা খাঁকা করবে ভাই, যদি একবার ছেড়ে দেন কলিজা খাঁকা করবে। আপনার কাছ থেকে অনেক কিছু হেরিয়ে যাবে, আপনি ভালো ভালো জায়গা মিস করবেন, ভালো ভালো জায়গায় যাইতে পারবেন না, আপনি সাপোর্ট পাবেন না, মেন কথা এটা হচ্ছে বিষয়। আর এটাতে কর্নারিং করেও চরম মজা, সর্বোচ্চ পরিমাণে হালিয়ে দেওয়া যায় ভাই, জোস। আমার এতটাই ভালো লাগে এই বিষয়টা, সেই। আর এটা চকচক বেশি লাগলে মানে এটা রাখবো না, যদি আপনাদের খারাপ লাগে রাখবো না। এই ভিডিওতে হয়তো বা পাইতেছেন, বেশি হলে রাখবো না। আর চলেন আমরা তালতলি গিয়ে ফুল মোটিভেশন বাইকের দেখাবো। আর আপাতত আপনাদেরকে কথা বলতে বলতে যাই, খাদুর বাজার চলে আসছি। আর আমার ভাই ব্রাদার যারা আছেন, যারা কমেন্ট করতেছেন আপনারা, বা আপনারা যারা ডেলি ভিডিও দেখেন, শুধুমাত্র তাদের জন্য, তাদের যে এতটা রেসপন্স, এই রেসপন্সের কারণে আমি ভিডিও বানাই ভাই, ডেলি ভিডিও বানাচ্ছি খালি এই রেসপন্সের জন্য। খাজুর বাজার গ্যাঞ্জাম ফিল হচ্ছে একটু, চাষা আজকে বাজার এখানে, এই জন্য এত গ্যাঞ্জাম। তবে আমাদের বাসা থেকে তালতলি, যে বড় তালতলি সাম্রাজ্য যেটা আছে, ওইখানটা বেশি দূর না। হ্যাঁ, আর আমি ট্যুর দিব, লং ট্যুরের চিন্তা ভাবনা করতেছি ভাই ব্রাদার নিয়ে। ঈদ আসতেছে যেহেতু সামনে ঈদে ভালো ধরনের ট্যুর দেবো। আর আমি ডেইলি ভিডিও বানাইতে আমার একটু প্যারা হয়, তারপরও আপনাদের ভালোবাসায় আর আপনাদের ভাই মানে সাপোর্ট আর রেসপন্স, আর আপনাদের ভালো রাখতে, আপনাদের ভালো রাখার জন্য আমি ভিডিও বানাবো, জাস্ট আপনাদের মন খুশি রাখার জন্য। আপনাদের এতটা রেসপন্স আজকে আমি পেয়েছি, আমি যখন অফিসে বসেছিলাম, কসম আল্লাহর ভাই, আপনাদের রেসপন্স দেখে আমি মুগ্ধ, আমি ফাইনালি মুগ্ধ হয়ে গেছি আপনাদের রেসপন্স দেখে। আম্মা এত ব্যাকে এত দূরে যাওয়া যাবে না, আমাদের এই রাস্তাগুলো চেনা, তবে সরু হলে কি হবে, ওই সাইডে এই যে সামনে আমি যেখানে যাইতেছি, এই জায়গাটা অত্যন্ত ভালো একটা জায়গা। চলেন আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার ঐতিহ্য প্লাস আমার বাইকের মডিফিকেশন। ওয়েদারটা জোস না, খুব সুন্দর, কিন্তু রোড বড় না যদিও বা, তবে এটা একটা মনে করেন ঐতিহাসিক জায়গা, বুঝছেন। তবে এখন ঐতিহাসিক হয়ে ওঠে নাই, তবে হবে এক সময়। আর আমি মাঝে মধ্যে ভিডিও বানানোর জন্য, সবাইকে দেখানোর জন্য এই জায়গাগুলোতে আমি আসি। জায়গা ডাজন্ট ম্যাটার হচ্ছে আমার বাইকের মডিফিকেশন, আজকে কী করেছি, মানে গতকাল রাতে কী করেছি সব দেখাবো। এমন কিছু জিনিস করেছি অলরেডি, আপনারা আমার আপনার কি বলে ইন্ট্রো দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে কী মডিফিকেশন হয়েছে। তবে চলেন ফুল রিভিউ, ফুল ব্যালেন্স, কত টাকা খরচ পড়েছে আর কেমনটা সৌন্দর্য লাগবে সবই আপনাদেরকে দেখাবো। আর এখানকার ওয়েদারের ভিউটা দেখেন জাস্ট একবার, মনোটন প্লাস এরকম ওয়েদার প্লাস এরকম জায়গা প্লাস পিল্লা ভাব আপনাদের সাথে, আর কি লাগে ভাইয়া। আমি আছি, আপনারা টেনশন করবেন না, আমি ডেইলি ভিডিও দেবো আপনাদের জন্য, ডেইলি ভিডিও দেবো। অফিস থেকে আসবো, আসার পরে ভিডিও হবে। এখন সময় কত, 4:34, বিকেল টাইম। আজকে এই জায়গায় আসলাম, কালকে অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, এরকম হবে। আর ভালো কথা, আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, অনেকেই বলেছেন যে হচ্ছে ভাইয়া বাইক মোটোব্লগ করতে চাই, আপনি একটু কিছু টিপস দেবেন। ভাই মোটোব্লগ শুরু করার জন্য আপনাকে এক্সপেন্সিভ কিছুই খরচ করতে হবে না, জাস্ট আপনার ফোন থাকলে একটা মাইক অ্যাডাপ্টার কিনে নেন। ফার্স্ট টাইম মাইক অ্যাডাপ্টার না, মোবাইল মাউন্ট আর কি, আচ্ছা এটা খুললে বাতাস আসবে, নয়েজ আসবে। এখানে একটা মোবাইল, এই যে ক্লাসে দেখেন, এখানে একটা মোবাইল অ্যাডাপ্টার মাউন্ট লাগানো যায়, 500 টাকা দাম নিতে পারে তারা, যে অর্ডার করবে মোবাইল মাউন্ট এখানে লাগাই নেবেন। 0.5 ভিডিও করবেন, মানে একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে না,
ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করবেন, আর এখান থেকে হেডফোনে পিন লাগাই দিয়ে হেডফোনটা মাইকের মধ্যে লাগাই দিবেন, দিয়ে বাইক চালাইবেন আর কথা বলবেন, ভাই এটা করতেছি ওইটা করতেছি, এই আছে সেই আছে। শুরু করেন, ভিডিও ছাড়তে থাকেন। ইউটিউবে দেখবেন যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন, ভিডিও ছাড়তে পারবেন, তাহলে আপনার সিমেল আছে মানে আপনি একজন ইউটিউবার। ভিডিও ডেলি ছাড়বেন, ভিডিও মানুষের কাছে যাবে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, সবাই আপনাকে ভালোবাসা দিবে, ওই ভালোবাসা থেকে সৃষ্টি হবে আপনার ইউটিউব জগৎ। আর আস্তে আস্তে ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তারপর সাবস্ক্রাইবার 1000 হয়ে গেলে আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন পাওয়ার পরে আপনার আনন্দময় হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে বলতেছি আমি মনিটাইজেশন পেয়েছি আপনাদের দোয়ায় আর কি। আর এখান থেকে তাল সাম্রাজ্য শুরু হয়েছে, মনিটাইজেশন পেয়েছি, এখন আপনার আমার ভিডিওতে অ্যাড হয়, আপনারা দেখেন ওই অ্যাড থেকে আর্ন রেভিনিউ হয়, রেভিনিউ আসে ওইখান থেকে আর কি। আর যাই হোক, এই যে দেখেন আমাদের তাল সাম্রাজ্য এখান থেকে শুরু হচ্ছে, এখানে 460টা তাল গাছ এবং আমার বাইকের মডিফিকেশন সব কিছু আপনাদের দেখাবো। চলেন আর একটু সামনে যাই, আগে একবার শেষ মাথা পর্যন্ত যাই, যাওয়ার পরে বাইকের মডিফিকেশন নিয়ে কথা বলবো। জোস একটা পরিবেশ। আর আপনারা চাচ্ছেন সবাই যে লং ভিডিও দিতে, অবশ্যই লং ভিডিও করবো। সব ভাইরাই বলে যে ভাই লং ভিডিও দেন, লং ভিডিও দেন, সমস্যা নেই, আর প্যারা নিয়ে না, আর কাট করবো না, এখন থেকে ফুল লং চলবে। এইদিকে হালকা পাতলা তাল গাছ, এদিকে বেশি না, সবচেয়ে বেশি তাল গাছ হচ্ছে এই জায়গাটা। এটা কিন্তু খাজুরের মধ্যে, মহাদেবপুর থানা, খাজুর ইউনিয়ন, দ্বিতীয় তাল সাম্রাজ্য বলে এটাকে, দ্বিতীয় তাল সাম্রাজ্য। ঘুঘুডাঙ্গা নাম শুনেছেন আপনারা? এটা কিন্তু আমাদের নিয়ামতপুরে, আমার এটা মহাদেবপুর থানা, নিয়ামতপুর হচ্ছে এই দিকে। তো এইদিকে আর বেশি দূর না, ওইদিকে তালতলি আছে, তবে ওই তালতলির থেকে বড় তালতলি হচ্ছে এইটা, কিন্তু এটা অতটা পপুলার না, এখানে মানুষজন তেমন ওইরকম ভাবে নেই, কিন্তু এখানে তাল গাছ বেশি আর কি। এখানে বসার জায়গাও আছে, ছেলেপেলে অনেক সময় বসে থাকে, এখানে এসে আড্ডা দিচ্ছে, এই যে ছেলেপেলে এসে আড্ডা দিতেছে এখানে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, প্যারা নাই। তবে ভিউ কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিয়েন। আর মনোটন তো সবার পছন্দের, আর বলতেই নাই, এটা আর বলাই যাবে না যে ভাই আপনাদের পছন্দ কার। কসম আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে ভাই। আমার যখন বাইক ছিল না, আমি বিকেল টাইমে বের হইতে পারি না, আমার এক্সেল ছিল, এক্সেলটার ভালোবাসায় হালকা পাতলা বের হয়েছি, কিন্তু না মানে হালকা পাতলা বের হয়েছি আর কি, বেশি কিন্তু না। আর মানে বাইক আছে এখন ভাই, সব জায়গায় যাইতে পারতেছি, কি বলবো, খুব ভালো লাগতেছে আমার। তাল সাম্রাজ্য কিন্তু এখনো শেষ হয় না, দেখছেন এখনো চলতেই আছে, শেষ মাথা পর্যন্ত যাব। ওইখানে একটা বাঘ ঘোরান দিয়ে এইখানে এসে বসে আপনাদেরকে বাইক দেখাবো, বাইকের A to Z ভিউ দেখাবো। আর আগে কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো বাইকের, তারপরে আমি কথাবার্তা বলবো আর এইগুলা দেখিয়ে দেবো। গার্ড লাগাইছি ভাই, চরম একটা গার্ড লাগাইছি, জানি না আপনারা এটা দেখছেন কিনা, অবশ্যই দেখবেন হয়তো বা, স্ট্যান্ড গার্ড বলে এটাকে, বাইকে স্ট্যান্ড করার জন্য যে গার্ডগুলো প্রয়োজন হয় সেগুলো লাগাইছি। চলেন সব দেখাবো। তবে এখান থেকে তাল সাম্রাজ্য শেষ, এখানে ঘুরান দিতে হবে, এখানে আর বেশি দূর নাই, ঘুরাই নেই বাইকটা। মনোটন হার্ড বাইক, ফিল দেয়, সবসময় ফিল দেয়, হ্যান্ডেল ভালো করে বাইকের, এই যে ঘুরে গেছে। ডোন কাটাকাটি, চলেন সামনে ভালো একটা পরিবেশে গিয়ে বসবো, বসে আপনাদের সঙ্গে কথা হবে আমার মনোটনে কি মডিফিকেশন করেছি। তবে এটা ভালো লাগতেছে কার কার একটু কমেন্ট করে জানাবেন যে মিটারের কভারটা কার কার ভালো লাগতেছে। আমি জানি না এটার নাম কি, তবে মিটার কভার বলে ফেললাম, আপনারা কমেন্টে বলেন একটু ভাই যে মিটার কভার ভালো লাগতেছে কিনা। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার এটার একটু বলেন যে এটা কেমন লাগতেছে, ককপিট ভিউ কি ঠিক আছে নাকি, আমি দেখলেও বুঝতে পারবো, সমস্যা নাই। সো এখানে দাঁড়ানো যায়, তাই না? এইখানে পরিবেশটা ভালো আছে, একটা বসার জায়গা আছে, দাঁড়াই এখানে। তাল সাম্রাজ্য তো এখানে ভালো প্লেস ভাই, এখানে আপনার জীবনসঙ্গিনী নিয়ে চলে আসেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বাইক থেকে কেবল নামে আপনাদেরকে বাইক দেখাচ্ছি। আর চলেন বাইকটা আপনাদেরকে এখন দেখাই আগে, তারপর দাম বলবো, তারপর লুক সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে। যদি আমি দেখাই, সর্বপ্রথম আমার বাইকটা ভালোভাবে আপনাদেরকে দেখাইনি, এখন দেখেন এটা হচ্ছে সেই মনোটন এডিশন, আর 2025-এর যেহেতু ভার্সন। এইখানে দেখেন এই যে র্যাঙ্কন লেখা আছে, র্যাঙ্কন নাকি লেখছে এটা জানে, এই যে এই স্টিকারটা দেখলেই বোঝা যায় নতুন, বুঝছেন, নতুন 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 একটা ফিল আছে, বুঝছেন, নতুন। এভাবে দেখাবো না আপনাদেরকে, তাহলে আপনাদেরকে দেখাই ভালোভাবে নাকি। এই যে আমার মনোটনের সামনে হালকা পাতলা স্টিকার, আর এই যে আপনারা মিটারে যেটা দেখতে পাচ্ছেন, এটা মিটারের কভার বা মিটার স্টিকার যেটাকে বলে, গোল্ডেন কালার সুজুকি লেখা, আমি এটা লাগাই নিছি, এটার দাম 150 টাকা পড়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিন গার্ড, আগে ইঞ্জিন গার্ড বলবো, তারপর সকাবের এগুলোর দিকে যাব। ইঞ্জিন গার্ড, এই যে ইঞ্জিন গার্ডটা আপনার মানে লাগাইতে একটু প্যারাই ফিল হয়েছে আমার। প্যারা ফিল হওয়ার মধ্যে কারণ আছে, সেইটা বলবো আপনাদেরকে। যে এইখান থেকে ইঞ্জিনের ভিতরে আর এইখান থেকে ইঞ্জিনের সামনে, এই দুইটা জায়গায় লাগাইতে ওইখানে আবার পাতি লাগাই নিতে হয়েছে আমাকে এক্সট্রা করে, লাগায়ে ইঞ্জিন গার্ডটা মানে এক কথায় লুকসটা যেন ভালো লাগে, এই জন্য এরকম করে সুন্দর করে লাগাই নিচ্ছি। এটার দাম হচ্ছে 1100 টাকা। 1100 টাকার মধ্যে এইরকম আপনার ইঞ্জিন গার্ড পেয়ে যাবেন। তবে লুকসের জন্য মূলত আমার লাগানো এটা। আর এখানে সারি গার্ড লাগাইছি, সারি গার্ড 300 থেকে 350-এর মধ্যে পেয়ে যাবেন। তবে সাইলেন্সারের সাসপেনশন এখানে কিছুই লাগাইনি, এখনও লাগাই নেব, ভালো একটা যাচ্ছে, যাতে 3 জন উঠলেও কোনো সমস্যা হয় না। এই পাশেও লাগাই নিয়েছি।
আর আপনাদেরকে যদি এখন মেন আকর্ষণটা আমি দেখাই, আমার সাসপেনশনের দিকে দেখেন, কালো ব্ল্যাক একটা ফিল পাচ্ছেন। সাসপেনশনের দিকে তাকাইলেই মানে কেমন একটা ফিল আসতেছে। সাসপেনশনে স্টিকার করে দিয়েছি, ব্ল্যাক স্টিকার, ফুললি ব্ল্যাক, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। মানে শুধু এতটুক চকচক করবে, বাদ বাকিটা ব্ল্যাক থাকবে। ভালো লাগতেছে কি না? আই হোপ ভালো লাগবে আপনাদেরকে। আমি এখনও এইখানের স্টিকারটা উঠাই নাই, যেহেতু আমার শখের বাইক, পছন্দের বাইক, আমার ভালোবাসার বাইক ভাই। স্টিকার এখন ওঠানোর দরকার নাই, স্টিকার আরও পরে উঠাবো। আর এই তো এই কয়টাই মডিফিকেশন আপাতত। এই যে এখানে সকাবের এটা ইঞ্জিন গার্ড, সারি গার্ড, আর হচ্ছে মিটার মডিফিকেশন এই। আর পাদানিতে এই যে পায়ের ব্রেকে এখানে একটা কভার, ছোটো কভার, আর কিছুই লাগাই নাই। এই হচ্ছে বিষয় আর কি। তো আর একটু হালকা পাতলা কথাবার্তা গল্প বলাই যায় আপনাদের সঙ্গে। চলবেন আবার আমরা রোডের দিকে যাব আর কথাবার্তা বলবো। আর কী মডিফিকেশন করা যায় অবশ্যই বলবেন। আর মডিফিকেশন আর জিক্সার গাড়িটা ছেলেপেলেদের কেন ভালো লাগে জানেন? সবার পছন্দের বাইক কেন এটা আপনাদেরকে একটু বলবো। আপনারা অনেকেই ব্যাড কমেন্ট মানে করেন না, এই বাইকটা নিয়ে অন্তপক্ষে করেন না। আগের বাইকগুলো চালাইছি আমি, ওগুলোতে বলছেন, তবে এইটাতে ব্যাড কমেন্ট নাই বললেই চলে। ভালো লাগে যে এইটার জন্য। এইটা যখন খুলে ফেলায়, আপনারা অনেকে বলবেন সাপ্রি এই সেই হেনতেন, বাট আমার কাছে ব্যক্তিগত মানে কথা হচ্ছে এরকম, কাদর সময় মানে রাখা লাগবে অবশ্যই। কাদো যখন হবে, এলাকার মধ্যে কাদা যখন থাকবে, তখন অবশ্যই এটা লাগাই রাখতে হবে। আর যদি মনোটন্ড ছেলেপেলে কিনে যেটা ক্রাশ, এটা খুলে ফেললে এটা তো মনে করেন ওদের ক্রাশ, বুঝছেন, চরম একটা ফিল নাকি পাই। তবে স্ট্যান্ডার্ডভাবে যদি খুলতে চান, তাহলে সাইডে এই যে দুটো ফাতা আছে, হালকা করে খোলা যায়। এখান থেকে এই পর্যন্ত এতটুকু বেড়ে থাকবে, লাইসেন্স বোর্ড থাকবে, দেখতে ভালো লাগবে, হালকা পাতলা এতটুকু খোলা যায়। বেশিরভাগটা খুললে অনেকেই পছন্দ করে না, অনেকেই করে। তবে আমি এখনও কিছুই খুলিনি, যেহেতু 2 দিন হচ্ছে কেবলই নেওয়া বাইকটা আমার। আর এই তো আমি কালকে রাতে বাইকটা ওয়াশ করছি, সুন্দর করে কাদা টাদা ভরছিল, ধুইছি, ধোয়ার পরে আবার এই যে আব্বু নিয়ে গেছিলো, আব্বু নিয়ে যায় ধুলাথালি ভরে আনছে। তবে সমস্যা নাই, আমার 3টা বাইক, একটা এক্সেল, একটা হচ্ছে রানার, আর একটা হচ্ছে এইটা, এই আর কি। আর এখানে লাগানোর সময় হালকা পাতলা একটু মডিফিকেশন করতে হয়েছে। এখানে একটা ক্ল্যাম্প দিয়ে লাগাই নিয়েছি, এটা কারণ হচ্ছে এই যে এখান থেকে এটা একটু বড় করতে হয়েছে, কারণ এখানে যে আপনার ইঞ্জিনটা একটু এই সাইডে উঁচা আছে, ওই সাইডে একটু নিচে আছে। তো সেই কারণে জায়গাটা ভেরানোর জন্য সুন্দরভাবে এখানে মডিফিকেশন করে পাতি ক্ল্যাম্প দিয়ে সুন্দর করে সাজায় নিয়েছি। এই হচ্ছে বিষয়। এই তো ছিল মডিফিকেশন। আর চলেন আমরা আরও কন্টিনিউ করব, আমরা আরও দূর দূরান্তে যাব আর ঘুরবো, চলেন। তো এই হচ্ছে বিষয়, মডিফিকেশন আপনাদেরকে দেখাইলাম। আর এগুলোই মোটিভেশন করেছি। স্টিকারের দাম বেশি না, স্টিকারের দাম তো 30 টাকা মাত্র। এই হচ্ছে বিষয়। আর সামনে দেখতেছি ভাই ব্রাদার স্ট্যান্ড করতেছে, ছোটো ছোটো ছেলেবেলা, দেখি তা যাই, চলেন একটু। স্ট্যান্ড তো আমরা হালকা পাতলা পারি, এটা তো প্রফেশনাল মনে হচ্ছে, প্রফেশনাল মানে স্ট্যান্ড রাইডার। কি ভাই স্ট্যান্ড হচ্ছে নাকি? চালান। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমি দেখেছি কেন স্ট্যান্ড করিচ্ছ এখান থেকে। কি অবস্থা ভাইয়া? চাকা ক্ষয়ে যাবে, চাকা ক্ষয়ে যাবে, চাকা ক্ষয়ে যাবে, চাকা ক্ষয়ে যাবে তো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, করেন, আমি না দেখি ভালো লাগছে। তারপর কি অবস্থা ভাই এদিকে আপনারা ঘুরতে নাকি? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, থাকেন, আসি, দেখা হয়নি। এটাই আমার, ওইটা সেল দিছি, এটা না, এটা কালকের আগের দিনে উঠালাম কেবল। স্ট্যান্ড হবে, আস্তে আস্তে হবে। এই হচ্ছে বিষয়, ছেলে ফেলে এখানে স্ট্যান্ড প্র্যাকটিস করিচ্ছে, আমি যাওয়াতে থামে গেছে ওরা। ওরা ভাবছে এই তো বস আসছে এবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকমটা ভাববে কেন ছোটো ভাইয়েরা? এটা ভাবা ঠিক না। ওরা যদিও বা ছোটো ভাই, তবে যারা ছোটো ভাই হোক আর যাই হোক, আমার যদি সেরকমভাবে কাছের না হয়, তাহলে আমি তাদেরকে আপনি বলেই সম্বোধন করি, যতই বয়সে ছোটো হোক। এটা অভ্যাস হয়ে গেছে আমার আর কি। আর ওরা স্ট্যান্ড করেছিল, আমাদের এলাকায় ছেলেবেলে কিছু আছে স্ট্যান্ড করার চিন্তাভাবনা করে, তবে অনেকেই মানে ভয়ভীতি ভাঙায় না, স্ট্যান্ডও ভালো মতো করতে পারে না। ওরে বাবার, এইদিকে রাস্তার কাজ হচ্ছে। তবে আমার খুব আফসোস হচ্ছে, আমি খুব শীঘ্রই কলেজে যাবো, আমার কলেজে যাইতে মন চাই, মানে কলেজে যাইতে মন চাচ্ছে, বহুদিন হয়ে গেল ভাই কলেজে যাই না। সেই বন্ধুর বাইক নিয়ে লাস্ট কলেজে গেছি, তারপরে আর কলেজে যাওয়া হয় না। তো চলেন, তালতলির ভিউ তো আপনাদেরকে দেখাইছি, তাহলে সামনের কিছু ভিউ নেই। আমাদের এলাকার পরিবেশ দেখেন, নতুন কৃষ্ণচূড়ার গাছগুলো, মানে কৃষ্ণচূড়ার গাছ না, এগুলো হচ্ছে আপনার ওই কি বলে, করমজার গাছের মতো কিছুটা ফল ফুল থাকে না, ওই গাছগুলা। আমাদের এলাকার পরিবেশটা দেখেন একটাবার, জাস্ট ওয়াও না? সেই কিন্তু আমাদের এলাকার পরিবেশ ভাই, মাটির পরিবেশ। নওগাঁ জেলার চল বলতে আমরা, নওগাঁ জেলার মধ্যে খানদানি পরিবেশ আছে। আর এটা হচ্ছে আমাদের ছোট তাল সাম্রাজ্য, মানে বড় তাল সাম্রাজ্য এটাই, কিন্তু পপুলার না আর কি, এই হচ্ছে বিষয়।
আর অন্যান্য সাইডগুলা ওই ঘুঘুডাঙ্গা ওগুলো পপুলার জায়গা, মানে মানুষজন দেখছে অল্পতেই চিনছে। তবে এখানে পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। তবে আমাদের রাস্তাঘাটগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে। তবে এখানে বড় ধরনের মেলা টেলা যদি লাগানো হয় তাইলেই শুরু হবে। তবে আগামীতে অবশ্যই উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা আছে এইদিকে, দেখা যাক কী করে কমিটি বিন্দুরা, দেখি। এই হচ্ছে বিষয়। আর ঘুরতে আমার ভালোই লাগে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান যে ভাই ঘুরবেন ডেলি, আসি সাথে। আমি তো আসি বিল্লাহ ভাই অলওয়েজ আপনাদের সাথে, আমার তো কাজই এটা, পেশা এটা ভাই, আপনাদের সাথে সময় দেওয়া, আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করা, মনোটন চালানো। আচ্ছা চলেন মনোটন নিয়ে কিছু কথা বলি। মনোটন নিয়ে তো অনেক কিছু তো পার্সোনাল কথা বললাম, মনোটনের জন্য যদি কথা বলি, এক কুকুর হইতে সাবধান। মনোটন হচ্ছে একটা হচ্ছে ভালোবাসার বাইক, এক নম্বর কথা। মনোটন হচ্ছে ইয়াং জেনারেশন থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবার ক্রাশ। দুই নম্বর কথা অনেক ওটাই, মানে সব এটা সব আমার কাছে সব এটা খুবই ভালো লাগে ভাই। আর বেশিরভাগ মানে ছেলেপেলেদের ভালো লাগার কারণ তো বললাম, এই যে পিছনে দেখাইলাম টেলটেলি খোলা যায়, এই জন্য সবাই পছন্দ করে। টেলটেলি খুললে দেখতে ভালো লাগে, চাকা টাকা বের হয়ে থাকে, কি একটা লুকি একটা ফিল, বুঝছেন, এই হচ্ছে বিষয়। আর এটাতে কর্নারিং করে জোস মজা, বুঝছেন, মানে অল্পতেই হ্যাপি লেভেলের কর্নারিং হচ্ছে, অল্পতেই। ওফ মনোটন খুব একটা মানে ভালোবাসার বাইক এটা, মানে খুবই ভালোবাসার বাইক আমার খুব পছন্দ। যারা পছন্দ করেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানায় যে ভাই আমারও ভালোবাসার বাইক এটা। আর কে জানি কমেন্টে বলতেছিলেন যে ভাই ট্যাঙ্কের প্রবলেম হয়, এটা নিয়ে একটা মেন ফোকাসের পয়েন্ট এটা, যে ট্যাঙ্কে নাকি জাং ধরে, মরিচা নাকি পড়ে। ভাইয়া এটা কি হচ্ছে আপনার ওই যে পেট্রোল না দিয়ে কি অ্যাসিড ব্যবহার করবেন, এখানে অকটেন না দিয়ে কি অ্যাসিড ব্যবহার করবেন, যে কোম্পানি এখানে প্লাস্টিক দিয়ে রেখেছে গলে যাবে, ঠিক আছে। আপনারা অনেকেই দেখেছেন অনেক বাইকের ট্যাঙ্কের প্রবলেম হয়। ভাই আপনি যদি সেই রকম জায়গা থেকে মনে করেন ফিউল নেন, বা সেই রকম জায়গা থেকে ফিউলের যদি মেনটেনেন্স না করতে পারেন, বাইকটা যদি যত্নে না রাখেন, আপনার ট্যাঙ্ক তো ফুটা হবেই। আরে ভাই আমার এক্সেল গাড়ি, আমার বাপের হোন্ডা এক্সেল, সেই গাড়ির ট্যাঙ্ক ফুটা হয়ে যায় রে ভাই, খালি যত্ন ভালো করলেই নাই তাই। আর আপনি তো মনোটনের কথা বলতেছেন। শোনেন ভাই, মেন কথা হচ্ছে আপনি যদি যত্ন করতে পারেন, সব বাইকের যদি ভালো মতো মেনটেনেন্স করতে পারেন, তবে বাইক ভালো চলবে। এটা পুরোপুরি আপনার তেল এবং আপনার মেনটেনেন্সের উপর ডিপেন্ড করে। অনেকে দেখবেন অনেক পেট্রোল পাম্পে ওই শাখা চুকা বাদ দিয়ে ডাইরেক্ট মনে করেন নিচ থেকে উঠায় আর তেল দেয়, অনেক পেট্রোল পাম্পেই দেয় ভাই। ওই সব জায়গার তেল তো নেওয়া যাবে না, এটা একটু মাথায় রাখবেন। আপনার গাড়ির মানে আপনি একটা খাবার খান, সেই খাবারটাই যদি খারাপ হয় তাহলে তো ভাই আপনি বেশি দিন বাঁচবেন না, আপনার তো অসুস্থ হবেনই। এটা মাস্ট বি অসুস্থ হবেন। দেখবেন সব মানুষের মধ্যে সবার কিন্তু অসুখ হয় না, আবার সবার কারো অসুখও আছে, এই জিনিসটা বুঝতে হবে ভাই। এটা পুরোপুরি আপনার চলাফেরা মেনটেন্যান্সের উপর ডিপেন্ড করবে। কারণ আমি আজও পর্যন্ত দেখি নাই যে খালি মনোটনেরই খালি এটা খারাপ, মনোটনে মনে হয় প্লাস্টিক দিয়ে ট্যাঙ্কি বানানো আছে, আমার মনে হচ্ছে এমন মানুষ মনে করে। আচ্ছা আমি বাম দিকে ঘুরবো আজকে, আর বাজার হাইওয়ের দিকে যাব না, কেননা সন্ধ্যার টাইম হয়েছে, ইফতারের দাওয়াত আছে। তার মধ্যে আজকে আবার আমাদের গ্রাম থেকে ইফতারের দাওয়াত দিছে আমাকে, ইফতার খাইতে চাইতে হবে। আর কে জানি বলছে ভাই, কত কমেন্টে কে জানি বললো যে ভাই সেহরি করেন মনোটন নিয়ে একদিন। এ ভাই আপনি কি মজা করতেছেন নাকি আপনি সিরিয়াস কিছু বলতেছেন? এই যে এদিকে দেখেন, এদিকে আবার প্রোগ্রাম হইতেছে, মানে রাজনৈতিক প্রোগ্রাম আছে এখানে, যে ইফতারের পার্টি, এই যে ইফতার পার্টি হচ্ছে এখানে, নেমে যায় বসে পড়বো নাকি এটা চিন্তা করিচ্ছি, কিন্তু না বসবো না, আমি ওগুলা খাই না। ও ভাই ইফতারের সময় তো খাইতেই মন চায় না আমার আর। ওরে আমার শখের মনোটন, এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি বদর করে যাচ্ছি, কারা জানি কোনো ভাইয়েরা আমাকে বলেছিল ভাই লং ভিডিও চাই, আপনাদের জন্য এই ভিডিওগুলো ভাই, যাচ্ছি আসছি খাচ্ছি ঘুরছি, এটাই লং ভিডিও, বাস ক্লিয়ার হিসাব। আর লং বের হবো শুধু আজকে বিকেলে বের হয়েছি কারদের জন্য জানেন, জাস্ট আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা চেয়েছেন ভাই লং ভিডিও চাই, শুধু আপনাদের জন্য বস। হ্যাভ এ রিল্যাক্স। ওমা 55 পার করে দিছি আমি, বেকিং পিরিয়ড পার করিনি, আরপিএম বেশি দেওয়া যাবে না, এটা তো আমার কলিজা রে, এটা আমার কলিজাটা রে, বেশি মানে কষ্ট দেওয়া যাবে না, আমার সোনার টুকরো। আপনারাও পাপ্পা জানতো ভাই এই মনাটারে, যারা ভালোবাসেন তারা একটু পাপ্পা দিয়ে দিন ভাই। সরি মজা করতেছি, পাপ্পা আমার বলে অভ্যাস হয়ে গেছে, শয়তানি করি মাঝে সাথে, এই জন্য দুষ্টু আছি একটু, বুঝছেন। ওরে আল্লাহ রে, আমার ভালোবাসা রে বাইকটা রে ভাই, আমার কলিজার টুকরা। এই যে সাইডগুলা দেখেন, এই যে সাইডগুলা, এই যে গার্ডটার দিকে তাকাইলে, এই যে মাথাটার দিকে তাকাইলে, এই যে সকাপটার দিকে তাকাইলে ভাই খুব ভালো লাগে। এই সাসপেনশনটা এতই মোটা দিছে, মানে আই লাভ ইউ মাই বাইক। মানে কি বলবো, দেখে কি মনে হচ্ছে ছোট লোক মনে হচ্ছে। ইয়েস, আমি এইটার জন্য ছোট লোক, এই কলিজার টুকরার জন্য আমি ছোট লোক ভাই, এইটার জন্য আমি ছোট লোক। এটার জন্য যদি আমাকে ছোট লোক হইতে হয় আমি হব ভাই। এখন এটা যখন আমার কাছে থাকে তখন আমি সবার চোখে বড় লোক, আর আমার কাছে যখন এটা থাকে না তখন আমি সবার চোখে ছোট লোক।
তো আমি এখন ছোট লোক হলে কি হবে? আমি মুছবো, এটা আমার ছোট লোকই। হ্যাঁ আমি মুছতেছি, আমি ছোট লোক, এটা আমি ছোট লোক বাস। বাইক নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ভাই। বাইক যে জীবনে কি, এটা যে হারাইছে বাইক বা যার নাই সে বোঝে যে এই বাইকটা তার জন্য কি বাত, তার কাছে কতটা ম্যাটার করে এটা। বাইক যে কোন জায়গার একটা জিনিস ভাই, সেটা তো ফিল তখনই করবেন কোন একদিন বাইক কেনার পর যখন মাস 6 বাইক থাকবে না আপনার কাছে, সেই দিন বুঝবেন যে বাইকটা আসলে কি, বাইকটা কতটা ভালোবাসার জিনিস। আর বাইক না থাকলে আপনার কাছ থেকে কত কি হারায় যায়। তার মধ্যে তো আবার এই সোনার টুকরা সবার পছন্দের বাইক। আর বেশি পছন্দ করি একটা কারণেই, সেটা হচ্ছে আমার ভালোবাসার 9000 মানুষ এটাকে পছন্দ করে। দেখতে দেখতে আপনাদের ভালোবাসায় আমি 9000 সাবস্ক্রাইবারের অধিকারী হয়ে গিয়েছি। মানে 9000 মানুষ আমাকে ভালোবাসা দেয় ডেলি। সেই মানুষের ভালোবাসার বাইক হচ্ছে এইটা। তাহলে এইটারে আমি ভালোবাসবো না কারে ভালোবাসবো? কারে ভালোবাসবো কোন ভাই? আপনারা একটু কইয়া দেন মরে গেছি মুই ইয়ারে ভালোবাসি। ও আরেকটা ভালো কথা, মোটো ব্লগিং নিয়ে টিপস চাচ্ছিলেন, মোটো ব্লগিং টিপস তো বলে দিছি যাওয়ার সময়। আর আমি রিসেন্টলি আমার গোপ্রোতে এনডি ফিল্টার লাগাবো, কারণ এনডি ফিল্টার লাগাইলে মোশন ব্লার সৃষ্টি হবে। আর মোশন ব্লার সৃষ্টি হওয়া মানে আপনাদের দেখতে ভালো লাগবে। ওরে সামনে কি গাড়ি এটা? থ্রিলার হিরো থ্রিলার। একদিন রেস দিছিলাম হর্নের সাথে, আরে নাই। সেই বাইক যখন থাকে আমার কাছে তখন আমি ওটার রাজা, বুঝছেন। তবে মনোটন আসার পর থেকে আমি বেশি রাজা হয়ে গেছি। আমার কলিজার টুকরা এটা। এটা যদি ভালো না লাগে কমেন্টে জানাই দিন ভাই, আমি আজকের মধ্যে খুলে বলাবো। ওই আসতে আরে ভাই, চিন্তা করা যায় এমন ভাবে আসতেছে ভাই, নিরাপত্তার মানে কোনো কিছুই নেই। মেন রোড তো। আর ভালো কথা, এই যে এখন ইদানিং পানি হয় না, বর্ষা টাইম, তবে পানি হয় না। পানি হইলে হবে কি, রাস্তাতে যেগুলো কাদা দেখতে পাচ্ছেন এগুলো উঠে যাবে। আর উঠে গেলে রোড দেখতে সুন্দর লাগবে। আর রোড সুন্দর লাগা মানে আপনাদের সঙ্গে ভিউ ভালো আসবে। এদিকে পশ্চিম দিক, এইদিকে পূর্ব দিক, এই হচ্ছে বিষয়। সুন্দর লাগতেছে কিন্তু রোদের ওয়েদারটা আর কি। আর এতক্ষণ অফিসে ছিলাম, অফিসে আমি এডিটিংয়ের কাজ করি, তো আইটি লিমিটেডে আমি জব করি, সেখানে আমার এডিটিংয়ের কাজ চলে। আর গোপ্রোতে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে এডিট করা, এই জন্য এরকম কালারগুলো হয়েছে। আর মেন র কালারটা হচ্ছে এরকম, বুঝছেন। তো এই র কালারটা সরিয়ে দিই, তো এডিটিংয়ের জন্য দেখতে ভালো লাগে। আর গোপ্রোতে খুব একটা ভালো আসে না। তবে কেউ যদি মোটো ব্লগিং করতে চায়, সে যদি মানে লো লেভেলে থাকে, সে মোবাইল দিয়ে শুরু করলেই হবে। মানে কন্টেন্ট ইজ এ মেন, বুঝছেন। কন্টেন্ট এবং আপনার ফেস ভ্যালু এবং আপনার কথাবার্তা বলা, এগুলো হচ্ছে মেন। ক্যামেরা মেটার খুব একটা করে না, তবে ভিউ ভালো সুন্দর দেখানোর জন্য ক্যামেরাটাও মেটার করে। তো আমি রিসেন্টলি দেখি ক্যামেরাটা চেঞ্জ করতে পারি কি না। আমার অজমো অ্যাকশন 5 প্রো নেওয়ার চিন্তা ভাবনা আছে DJI-এর। ওটাতে অনেক ভালো পারফরমেন্স পাবো, মোশন ব্লার এমনিতে হবে, এনডি ফিল্টার লাগবে না। তবে গোপ্রোর সুবিধা আছে, ওটার বেশি সুবিধা গোপ্রোর থেকে, বুঝছেন। তবে এখন মাল্লু নাই, মাল্লু থাকলে কিনে ফেলাইতাম। তো আপনাদেরকে অনেকক্ষণ থেকে ভিডিও দেখাচ্ছি, সাদনতলি গিয়ে ভিডিও শেষ করবো ইনশাল্লাহ। সাদনতলির কাছাকাছি চলে এসেছি। আর এইরকম লং ভিডিও কারা কারা চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে ভাই এরকম ডেলি লং ভিডিও চাই। আমি লং ভিডিও করবো, A to Z আপনাদেরকে দেবো, A to Z শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমি অনেক সময় দেখবেন যে ভিডিও থামাই দিই, বুঝছেন, রাস্তার মাঝখানে থামাই দিই। মুরব্বি কী অবস্থা, অনেক সময় রাস্তার মাঝখানে থামাই দিই একটু আরাম করার পরে আবার আপনাদের সঙ্গে কথা বলি। তো এরকমটা করবো না, যা করবো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে খারাপ কিছু না, ভালো কিছুই অবশ্যই দেখবেন। আর ইফতার টাইম হয়ে গেছে, যেহেতু দাওয়াত আছে, বাসার দিকে যাইতে হবে, খুব দ্রুতই যাইতে হবে। সময় কত, পুরো 6টা আর 16 মিনিট মতো সময় আছে। তো আমি চলেন সরাসরি আগে ইফতারেই যাব, আগে মসজিদেই যাই নাকি। এখানে আবার কি করি বসে চিন্তা করেছি, সুফল এখানে আবার দাওয়াত দিচ্ছে আমাকে ইফতার করার, আবার বাসা দাওয়াত আছে। আর 6টা অলরেডি 5টা ওমা কে বলতো 5টা ভাইয়া, 4টা 49, এখনো 1.5 ঘন্টা সময় আছে আমার হাতে। তোর ভাই আমি ইফতারের দিকে দৌড়াইতেছি, দেখছেন ইফতারের খিদা কি জিনিস। রোজার খিদা ভাই, রোজা ধরিস আমাকে। সিগন্যালটাও জোস কাজ করে এটার। সুফল কাজ করতেছে, মানে ও ব্যস্ত। সুফল হচ্ছে আমার বন্ধু, হিন্দু বন্ধু, বুঝছেন। ওর দেখে মনে হবে না হিন্দু, আমার সাথে অল টাইম থাকে। আর চলেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। আসতেছে আবার আগামীকাল 24 ঘন্টা পর পরই। আর সকালবেলা করে আমার ভিডিও পাওয়া যাবেন ঠিক 9টা থেকে 10টার মধ্যে আমার ভিডিও চলে আসবে। সবাই দোয়া করবেন। আর সবাই অবশ্যই কমেন্ট, তো আমি চাই অবশ্যই কমেন্ট চাই, কমেন্টে সাড়া দিবেন যে ভাই আমি আছি। তো ভালোবাসা অবিরাম সবার জন্য। আসসালামু আলাইকুম।